নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রীশ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 892 পাতা, দ্বিতীয় পরিচ্ছেদ, ঠাকুর মুক্ত কণ্ঠ। শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধ পুরুষ না অবতার? রাত্রি 8টা হইয়াছে। ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, মাস্টার, মহিমাচরণের দুই একটি সঙ্গী আছেন। মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কেদারকে কেমন দেখছ? দুধ দেখেছে না খেয়েছে? মহিমা: হাঁ, আনন্দ ভোগ করছেন। শ্রীরামকৃষ্ণ: নিত্যগোপাল? মহিমা: খুব, বেশ অবস্থা। শ্রীরামকৃষ্ণ: হাঁ। আচ্ছা, গিরিশ ঘোষ কেমন হয়েছে? মহিমা: বেশ হয়েছে, কিন্তু ওদের থাক আলাদা। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্র? মহিমা: আমি 15 বৎসর আগে যা ছিলুম এ তাই। শ্রীরামকৃষ্ণ: ছোট নরেন কেমন, সরল? মহিমা: হ্যাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ: ঠিক বলেছ। চিন্তা করতে করতে: আর কে আছে? যাদের সঙ্গে ঠাকুর মিশছেন, আসছেন, যাচ্ছেন, তাদের সম্পর্কে মহিমাচরণের মতামত ঠাকুর গ্রহণ করছেন। যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। প্রথম, আমি কে, তারপর ওরা কে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ। ঠাকুর বলছেন যে দুটি জিনিস জানলেই হলো। যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, তাহলেই আর বেশি সাধন ভজন করতে হবে না। কিরকম বলছেন? প্রথমে জানতে হবে আমি কে, অর্থাৎ ঠাকুর কে, তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। আর তারপর ওরা কে, ওদের নিজেদেরকে, নিজেদের স্বস্বরূপকে জানতে হবে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ ঠাকুরের, অনেকেই আছে ঠাকুরের অন্তরঙ্গ। যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না। বায়ুকোণে আর একবার, আমার বলছেন, বায়ুকোণে আর একবার দেহ হবে। ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। আর যারা ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে। শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি। মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন, আর তন্ত্রোক্ত ভূচরি, খেচরি, শাম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন। ঠাকুরের 5 প্রকার সমাধি: ষটচক্রভেদ, যোগতত্ত্ব, কুণ্ডলিনী। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এইরকম কেউ কেউ বলে। ঋষিকেশ সাধু এসেছিল। সে বললে যে সমাধি 5 প্রকার। তা তোমার সবই হয় দেখছি। পিপীলিকাবৎ, মিনবৎ, কপিবৎ, পক্ষীবৎ, তির্যকবৎ। কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মা মীন আনন্দে খেলা করে। নিজস্ব আত্মা মিনে মাছের মতো খেলা করে। সে বলছে আত্মা মীন আনন্দে খেলা করে। কখনো পাশ ফিরে রয়েছি, মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে আমোদ করে। আমি চুপ করে থাকি। সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়, তাই তো তিরিং করে লাফিয়ে উঠি। আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল, মহাবায়ু উঠতে থাকে। যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়। হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে হৃদয়, এইরূপ ক্রমে মাথায় উঠে। কখনো বা মহাবায়ু তির্যক গতিতে চলে, একে বেঁকে।
ওইরূপ চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয়। পূর্বকথা 22-23 বছরে প্রথম উন্মাদ 1858 খ্রিস্টাব্দ ষটচক্রভেদ। কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। মূলাধারে কুলকুণ্ডলিনী চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ীর মধ্য দিয়ে স্বাধিষ্ঠানে মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন। এরই নাম মহাবায়ুর গতি। তবেই শেষে সমাধি হয়। শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন। শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? এই অবস্থা যখন হলো, তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো, আর সমাধি হলো। এ অতি গুচ্ছ কথা। দেখলাম ঠিক আমার মতন 22-23 বছরের ছোকরা সুষুম্না নাড়ীর ভিতর দিয়ে জিহ্বা দিয়ে যোনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে। প্রথমে গুজ্জ, লিঙ্গ, নাভি, চতুর্দশ, ষড়দল, 10 দল পদ্ম সব অধোমুখ হয়েছিল, ঊর্ধ্বমুখ হল। হৃদয় যখন এলো, বেশ মনে পড়ছে জিহ্বা দিয়ে রমণ করবার পর 12 দল অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হল আর প্রস্ফুটিত হল। তারপর কণ্ঠে ষোড়শ দল আর কপালে দ্বিদল, সেহে সহস্র দল পদ্ম প্রস্ফুটিত হল। সেই অবধি আমার এই অবস্থা। তৃতীয় পরিচ্ছেদ, পূর্বকথা। ঠাকুর মুক্ত কণ্ঠে, ঠাকুর সিদ্ধ পুরুষ না অবতার। ঈশ্বরের সঙ্গে কথা, মায়া দর্শন, ভক্ত আসিবার অগ্রে তাদের দর্শন, কেশব সেনকে ভাবাবেগে দর্শন, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন ও নরেন্দ্র ও কেদার, প্রথম উন্মাদে জ্যোতির্ময় দেহ, বাবার স্বপ্ন, ন্যাংটা ও 3 দিনে সমাধি, মথুরের 14 বৎসর সেবা 1858 থেকে 1871, কুঠির উপর ভক্তদের জন্য ব্যাকুলতা, অবিরত সমাধি, সব রকম সাধন। এই পরিচ্ছেদে এইগুলো নিয়ে কথা হবে। ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাছে মাস্টার ও আরও 2-1টি ভক্ত, ঘরে রাখালও আছে। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, আপনাকে অনেকদিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই। আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যা অবস্থা, আপনি বলেন সাধন করলেই এরকম হয়, তা নয়। এতে, অর্থাৎ বলছেন নিজের কথা, এতে কিছু বিশেষ আছে। মাস্টার, রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম, গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি, খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা কয়েছে, অর্থাৎ ঈশ্বর, ভগবান, মা তার সঙ্গে স্বয়ং কথা কয়েছেন। 3 দিন করে কেঁদেছি, আর বেদ, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি, তা একদিন দেখালে। ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে বাড়তে লাগলো, আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। আবার দেখালে যেন মস্ত দিঘি, পানায় ঢাকা। হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ, আর পানা যেন মায়া। মায়ার দনন সচ্চিদানন্দকে দেখা যায় না। যদিও একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। কিরূপ লোক, অর্থাৎ ভক্ত, কিরূপ লোক এখানে আসবার আগে দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে। তাতে বলরামকে দেখলাম, না হলে মিছরি এসব দেবে কে?
আর একে দেখেছিলাম। অর্থাৎ মাস্টারমশাইয়ের কথা বলছেন, আর একে দেখেছিলাম। শ্রীরামকৃষ্ণ কেশব সেন ও তাহার সমাজে হরিনাম ও মায়ের নাম প্রবেশ। কেশব সেনের সঙ্গে দেখা হওয়ার আগে তাকে দেখলাম, সমাধি অবস্থায় দেখলাম। কেশব সেন আর তার দল, একঘর লোক আমার সামনে বসে রয়েছে। কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে। পাখা অর্থাৎ দলবল। কেশবের মাথায় দেখলাম লাল মণি, ওটি রজগুণের চিহ্ন। কেশব শিষ্যদের বলছে, ইনি কি বলছেন তোমরা সব শোনো। মাকে বললাম, মা, এদের ইংরেজি মত, এদের বলা কেন? তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এরকম হবে। তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে, কিন্তু আদি সমাজে গেল না। নিজেকে দেখাইয়া এর অর্থাৎ আমার এর ভিতর একটা কিছু আছে। গোপাল সেন বলে একটি ছেলে আসত, অনেক দিন হল। এর ভিতর যিনি আছেন গোপালের বুকে পা দিলে। সে ভাবে বলতে লাগলো, তোমার এখন দেরি আছে, আমি ঐহিকদের সঙ্গে থাকতে পারছি না। তারপর যাই বলে বাড়ি চলে গেল। তারপর শুনলাম দেহত্যাগ করেছে। সেই বোধহয় নিত্য গোপাল। আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। এখানে বলছেন যে আগেরটা পড়লাম যেটা, নিজেকে দেখাইয়া এর ভিতর একটা কিছু আছে। গোপাল সেন বলে একটি ছেলে আসতো, অনেক দিন হলো, অনেক দিনের পুরনো কথা আর কি, যে সে আসতো এখানে। এর ভিতর যিনি আছেন গোপালের বুকে পা দিলে, গোপালের সেই যে গোপাল আসতো তার বুকে পা দিলেন। এর ভিতর অর্থাৎ ঠাকুরের ভেতরে যিনি আছেন বলছেন, এর ভিতর যে আছেন অর্থাৎ ঠাকুরই তার বুকে পা দিলে। সে ভাবে বলতে লাগলো, তোমার এখন দেরি আছে। অর্থাৎ যে পা দিল সে বলছে, অর্থাৎ সেই গোপালের কথা বলছে, তোমার এখন দেরি আছে, আমি ঐহিকদের সঙ্গে থাকতে পারছি না। তারপর যাই বলে বাড়ি চলে গেল। সে ওই যে পা দিল গোপালের বুকে, তারপরে সেদিন সে যাই বলে বাড়ি চলে গেল। তারপর শুনলাম দেহত্যাগ করেছে সেই গোপাল, তারপরে দেহত্যাগ করেছে। সেই বোধহয় নিত্য গোপাল। এই যে এখন যে নিত্য গোপাল আসছেন, ঠাকুরের ধারণা সেই গোপালই এই নিত্য গোপাল হয়ে এখন ঠাকুরের কাছে আবার এসছেন। আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক, একধারে কেদার চুনি আর অনেক সাকারবাদী ভক্ত। বেড়ার আরেক ধারে টকটকে লাল সুরকির কাড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র। একটু চোখ চাইল, বুঝলুম ওই একরূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললাম, মা, ওকে মায়ায় বদ্ধ করো, তাহলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কেদার সাকারবাদী, উনি মেরে দেখে শিউরে উঠে পালালো। তাই ভাবি তার নিজের কথা বলছেন, তাই ভাবি এর ভিতর মা স্বয়ং ভক্তলয়ে লীলা করছেন, অর্থাৎ তার মধ্যে দিয়েই মা লীলা করছেন। যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা, বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ। তা না হলে লোকে জ্বালাতন করত, লোকের ভিড় লেগে যেত সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে। এখন বাহিরে প্রকাশ নাই, এতে আগাছা পালায়। যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। তাতে ভগবান যদি হয়, ঈশ্বরই যদি হবে, অবতারই যদি হবে, তার অসুখ করবে, তার ব্যারাম হবে কেন? অতএব যারা এই সমস্ত ভাবের লোক তারা সবাই চলে যাবে, আর যারা সত্যিকারের ভক্ত তারাই থাকবে। এই ভাব ঠাকুরের। তিনি বলছেন, তা না হলে লোকে জ্বালাতন করত, লোকের ভিড় লেগে যেত সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে। একটা সময় ঠাকুরের সেই জ্যোতির্ময় দেহ হয়েছিল,
এখন বাহিরে প্রকাশ নাই, এতে আগাছা পালায়। যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। সাধ ছিল, মাকে বলেছিলাম, মা, ভক্তের রাজা হব। আবার মন উঠল, যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে, আসতেই হবে। দেখো তাই হচ্ছে, সেই সব লোকই আসছে। এর ভিতর কে আছেন আমার বাপেরা জানত। বাপ গয়াতে স্বপ্নে দেখেছিলেন রঘুবীর বলছেন, আমি তোমার ছেলে হব। এর ভিতর তিনিই আছেন। কামিনী কাঞ্চন ত্যাগ, এ কি আমার কর্ম? স্ত্রী সম্ভোগ স্বপ্নেও হল না। ন্যাংটা বেদান্তের উপদেশ দিলেন, 3 দিনেই সমাধি। মাধবীতলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধ হয়ে বলছে, আরে কে রে? পরে সে বুঝতে পারলে এর ভেতর কে আছে। তখন আমায় বলে, তুমি আমায় ছেড়ে দাও। ও কথা শুনে আমার ভাবাবস্থা হয়ে গেল। আমি সেই অবস্থায় বললাম, বেদান্তবোধ না হলে তোমার যাবার জো নাই। তখন রাত দিন তার কাছে, কেবল বেদান্ত। বামনি বলতো, বাবা বেদান্ত শুনো না, ওতে ভক্তির হানি হবে, ওতে ভক্তির হানি হবে। মাকে যাই বললাম, মা, এ দেহ রক্ষা কেমন করে হবে, আর সাধু ভক্ত লয়ে কেমন করে থাকব? একটা বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বৎসর ধরে সেবা করলে। এর ভিতর যিনি আছে আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে। যাই দেখি গৌরাঙ্গ রূপ সামনে এসেছেন, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ কালীরূপ দর্শন হয়। কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। দেখো এখন সব ক্রমে ক্রমে এসে জুটছে। এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এই সব ভক্ত লয়ে কাজ করছে। একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য! ছোট নরেন, এর কুম্ভক আপনিই হয়। আবার সমাধি, একবার কখনো কখনো 2.5 ঘন্টা, কখনো বেশি। কি আশ্চর্য! সব রকম সাধন এখানে হয়ে গেছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হঠযোগ পর্যন্ত, আয়ু বাড়াবার জন্য। এর ভিতর একজন আছে, তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি? কুয়ার সিং বলতো, সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই, তুমিই নানক। এ বলে আমি আজকে এখানে রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।